খেলায় প্রাণ, জীবনে গতি। বারবাসী হাই স্কুলে আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে উচ্ছ্বাস, ঐক্য ও ভবিষ্যতের স্বপ্ন। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকার প্রত্যন্ত গ্রামীণ প্রান্তে শিক্ষার সঙ্গে খেলাধুলোর এক অনন্য সেতুবন্ধন গড়ে তুলল বারবাসী হাই স্কুল। মঙ্গলবার বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট, যার মূল বার্তা খেলায় প্রাণ, জীবনে গতি। শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, এই আয়োজন হয়ে উঠল ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহযোগিতা, সৌহার্দ্য, আত্মবিশ্বাস এবং সুস্থ মানসিকতার বিকাশের এক উজ্জ্বল মঞ্চ। জঙ্গলমহলের মাটিতে এদিন সকাল থেকেই ছিল উৎসবের আবহ। মাঠ জুড়ে কিশোর খেলোয়াড়দের উদ্দীপনা, দর্শকদের করতালি, শিক্ষকদের ব্যস্ততা এবং অভিভাবকদের উৎসাহ, সব মিলিয়ে বারবাসী হাই স্কুল প্রাঙ্গণ যেন পরিণত হয়েছিল এক মিলন মেলায়। ফুটবলের প্রতি গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের গভীর ভালোবাসাকে সামনে রেখে বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে ঘিরে এলাকায় তৈরি হয়েছিল বিশেষ আগ্রহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর 2-এর জয়েন্ট বিডিও এবং মাতপুর সার্কেলের এস সহ অন্যান্য বিশিষ্ট অতিথি, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং ক্রীড়াপ্রেমী মানুষজন। অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতি ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ সৃষ্টি করে। তাদের বক্তব্যে উঠে আসে শিক্ষা, খেলাধুলোকে সমান গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা। বক্তারা বলেন, বিদ্যালয় কেবল পরীক্ষার ফলাফল তৈরির প্রতিষ্ঠান নয়, বিদ্যালয় এমন একটি জায়গা যেখানে একজন শিশুর ব্যক্তিত্ব, চরিত্র, নেতৃত্বের ক্ষমতা, মানবিকতা এবং ভবিষ্যৎ নাগরিক হিসেবে দায়িত্ববোধ গড়ে ওঠে। সেই নির্মাণে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খড়গপুর 2-এর বিডিও এবং মাতপুর সার্কেলের এসআইএসও বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগের প্রশংসা করেন। তাদের বক্তব্যে বিশেষভাবে উঠে আসে গ্রামীণ বিদ্যালয়গুলিতে খেলাধুলোর পরিবেশ তৈরি করার গুরুত্ব। তারা মনে করেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলো ছাত্রছাত্রীদের মধ্যে দলগত মনোভাব, নেতৃত্ব, সময়ানুবর্তিতা এবং পরস্পরের প্রতি সম্মান বোধ গড়ে তোলে। এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে বারবাসী হাই স্কুলের হেডমাস্টার ও সেক্রেটারি শ্রী মাধব মাইতি বলেন, বর্তমান প্রজন্মকে নতুন বাস্তবতার মুখোমুখি হয়েই বেড়ে উঠতে হচ্ছে। ডিজিটাল প্রযুক্তি, মোবাইল ফোন এবং সামাজিক মাধ্যম তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু তার পাশাপাশি শিশু কিশোরদের বাস্তব জগতের সঙ্গে, প্রকৃতির সঙ্গে, বন্ধুত্বের সঙ্গে, বন্ধুদের সঙ্গে এবং মাঠের সঙ্গে যুক্ত রাখাও সমান জরুরি। তিনি বলেন, আজকের আলফা জেনারেশনের অনেক ছাত্রছাত্রী সামাজিক মাধ্যম ও ডিজিটাল জগতের আকর্ষণে ক্রমশ মাঠ থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলে তাদের সৃজনশীলতা, পারস্পরিক যোগাযোগ, দলগত কাজের অভ্যাস এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা চাই না আমাদের ছাত্রছাত্রীরা কেবল একটি পর্দার সামনে সীমাবদ্ধ থাকুক। তারা মাঠে আসুক, দৌড়াক, খেলুক, হারুক, আবার উঠে দাঁড়াক, জিতুক এবং সবচেয়ে বড় কথা, একসঙ্গে বেড়ে উঠুক। শ্রী মাইতির মতে, একটি ফুটবল ম্যাচ কেবল কয়েকটি গোলের হিসাব নয়। একটি ম্যাচ একজন ছাত্রকে শেখায় কিভাবে সতীর্থকে বিশ্বাস করতে হয়, কিভাবে পরাজয়কে মেনে নিতে হয়, কিভাবে ভুল থেকে শিক্ষা নিতে হয় এবং কিভাবে দলের স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রাখতে হয়। তিনি আরও বলেন, খেলার মাঠ আসলে জীবনের একটি ছোট্ট পাঠশালা। মানে শিক্ষক হিসেবে থাকে অভিজ্ঞতা, সতীর্থ হিসেবে থাকে বন্ধুত্ব, প্রতিপক্ষ হিসেবে থাকে চ্যালেঞ্জ, আর প্রতিটি ম্যাচ শেষে থাকে আত্মসমালোচনা ও আত্ম উন্নতির সুযোগ। বারবাসী হাই স্কুলের এই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষা ও খেলাধুলোকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং পরস্পরের পরিপূরক হিসেবে দেখা। শ্রী মাধব মাইতি বলেন, আমরা বিশ্বাস করি শিক্ষা এবং খেলাধুলো পাশাপাশি চলতে পারে, বরং একটি সুস্থ, আত্মবিশ্বাসী ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে দুটি অপরিহার্য। শুধু ভালো নম্বর পাওয়া একজন শিক্ষার্থীর সম্পূর্ণ সাফল্যের পরিচয় নয়, একজন শিক্ষার্থীকে ভালো মানুষ, দায়িত্বশীল নাগরিক, দক্ষ দলনেতা এবং সমাজের প্রতি সংবেদনশীল মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। এই দর্শন থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। এর উদ্দেশ্য ছিল আশপাশের বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের একত্রিত করা, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং গ্রামীণ অঞ্চলে ফুটবলের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেওয়া। এই আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খড়গপুর 2 ব্লক এবং পার্শ্ববর্তী এলাকার মোট 4টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিটি দলের খেলোয়াড়দের মধ্যে ছিল অসাধারণ উদ্দীপনা। মাঠে প্রতিটি দল তাদের সেরা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে। প্রতিযোগিতার প্রতিটি ম্যাচে দেখা যায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু তার সঙ্গে ছিল পারস্পরিক সৌহার্দ্য এবং ক্রীড়াসুলভ মনোভাব। একটি দল যখন গোল করে উচ্ছ্বাসে ফেটে পড়েছে, অন্য দল তখনও লড়াই চালিয়ে গেছে শেষ মুহূর্ত পর্যন্ত। এই দৃশ্যই প্রমাণ করে খেলার আসল সৌন্দর্য শুধু জয়ে নয়, লড়াই করার মানসিকতায়।
টুর্নামেন্টের শেষে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার তুলে ধরা হয় একটি গুরুত্বপূর্ণ বার্তা। খেলায় প্রতিপক্ষ থাকা স্বাভাবিক, কিন্তু জীবনে শত্রু নয়। প্রতিযোগিতা থাকবে, কিন্তু সৌহার্দ্যও থাকবে। ফুটবল মাঠে যে প্রতিযোগিতা দেখা গেল, মাঠের বাইরে সেটাই পরিণত হলো বন্ধুত্বে। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্ররা একে অপরের সঙ্গে পরিচিত হলো, কথা বলল এবং ভবিষ্যতে আবার একসঙ্গে খেলার প্রত্যাশা ব্যক্ত করলো। শ্রী মাধব মাইতি জানান, এই আয়োজনকে তারা এখানেই থামিয়ে রাখতে চান না। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এই ধরনের আন্তঃবিদ্যালয় ক্রীড়া উৎসব আয়োজন করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এবার আমরা কয়েকটি বিদ্যালয়কে নিয়ে শুরু করেছি। ভবিষ্যতে আমরা চাই খড়গপুর 2 ব্লকের আরো বেশি সংখ্যক বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক। একটি বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে একদিন যেন পুরো ব্লকের ক্রীড়া আন্দোলনে পরিণত হয় এই উদ্যোগ। তার কথায়, আমাদের স্বপ্ন শুধু একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা নয়, আমাদের স্বপ্ন হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে আনন্দের সঙ্গে, খেলবে উৎসাহের সঙ্গে এবং মানুষ হবে মূল্যবোধের সঙ্গে। একজন খেলোয়াড় যখন পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, তখন সে জীবনের একটি গভীর শিক্ষা অর্জন করে। যখন নিজের চেয়ে ভালো খেলোয়াড়কে অভিনন্দন জানায়, তখন সে বিনয় শেখে। তখন দলের জন্য যখন ব্যক্তিগত সুযোগ ছেড়ে দেয়, তখন সে ত্যাগ ও সহযোগিতার অর্থ বোঝে। আর যখন পরাজয়ের পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেয়, তখন সে শেখে ব্যর্থতা শেষ নয়। এই কারণেই বারবাসী হাই স্কুলের উদ্যোগ শুধু ক্রীড়া আয়োজন নয়, এটি এক ধরনের জীবন শিক্ষা। শ্রী মাধব মাইতি বলেন, আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা শুধু পরীক্ষায় সফল হোক তা নয়, তারা জীবনে সফল হোক। তারা যেন আত্মবিশ্বাসী হয়, সৃজনশীল হয়, সহানুভূতিশীল হয় এবং সমাজের প্রতি দায়বদ্ধ হয়। একজন ভালো ছাত্র একদিন একজন ভালো নাগরিক হবে, এই বিশ্বাস থেকে আমাদের প্রতিটি উদ্যোগ। তিনি আরো বলেন, আমরা যদি আজকে শিশুদের হাতে শুধু বই তুলে দিই, কিন্তু তাদের মাঠে না দিই, বন্ধু না দিই, প্রকৃতির সঙ্গে সম্পর্ক না গড়ে দিই, তাহলে তাদের বিকাশ সম্পূর্ণ হবে না। বই তাদের জ্ঞান দেবে আর মাঠ তাদের জীবনের অভিজ্ঞতা দেবে। আমাদের কাজ হলো এই দুটিকে একসঙ্গে নিয়ে চলা। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা বারবাসী হাই স্কুল কর্তৃপক্ষের উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, প্রত্যন্ত এলাকার একটি বিদ্যালয় নিজস্ব উদ্যোগে এমন একটি আন্তঃবিদ্যালয় ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অন্যান্য বিদ্যালয়ের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে। বিশেষ করে গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের জন্য এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় শহরাঞ্চলের তুলনায় গ্রামের শিক্ষার্থীরা বড় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ কম পায়। স্থানীয় পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা তৈরি হলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং ভবিষ্যতে বৃহত্তর প্রতিযোগিতায় অংশগ্রহণের পথও প্রশস্ত হবে। অনুষ্ঠানের বৃহত্তর অর্থে বিজয়ী হয়েছে প্রত্যেকটি অংশগ্রহণকারী বিদ্যালয়। যে ছাত্র প্রথমবার বড় মাঠে খেলেছে সে বিজয়ী, যে ছাত্র পরাজয়ের বড় দলের পাশে থেকেছে সে বিজয়ী, যে খেলোয়াড় প্রতিপক্ষকে সম্মান করেছে সে বিজয়ী, যে অভিভাবক সন্তানকে মাঠে আসতে উৎসাহ দিয়েছে তিনিও বিজয়ী, যে শিক্ষক ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন তিনিও বিজয়ী, আর যে বিদ্যালয় শিক্ষার পাশাপাশি খেলাধুলোর গুরুত্বকে সামনে নিয়ে এসেছে সেই বিদ্যালয়ের উদ্যোগও নিঃসন্দেহে বিজয়ী। একটি দিনের অনুষ্ঠান, একটি দীর্ঘ স্বপ্ন। 25শে আগস্টের এই দিনটি হয়তো ক্যালেন্ডারের একটি সাধারণ দিন হিসেবে শুরু হয়েছিল, কিন্তু বারবাসী হাই স্কুলের মাঠের দিনটি হয়ে উঠল স্মরণীয়। কারণ এদিন শুধু ফুটবল খেলা হয়নি, এদিন মাঠে নেমেছিল স্বপ্ন, নেমেছিল আত্মবিশ্বাস, নেমেছিল বন্ধুত্ব, নেমেছিল নেতৃত্ব, নেমেছিল ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুন্দর করে গড়ে তোলার সংকল্প। একটি ছোট গ্রামীণ বিদ্যালয় যখন বলে, আমরা চাই আমাদের সন্তানরা খেলুক, শিখুক এবং আনন্দের সঙ্গে বেড়ে উঠুক, তখন সেই কথার মধ্য দিয়ে লুকিয়ে থাকে একটি বৃহত্তর সামাজিক স্বপ্ন। সেই স্বপ্ন হলো এমন একটি ভারত যেখানে গ্রামের শিশু সমান সুযোগ পাবে, যেখানে প্রতিটি প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে শিক্ষা শুধু পরীক্ষার খাতায় সীমাবদ্ধ থাকবে না, যেখানে মাঠ ও শ্রেণীকক্ষ পাশাপাশি থাকবে, যেখানে বইয়ের সঙ্গে বল, পাঠের সঙ্গে খেলা এবং জ্ঞানের সঙ্গে আনন্দ মিলেমিশে একটি পূর্ণাঙ্গ মানুষ তৈরি করবে। অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের হেডমাস্টার ও সেক্রেটারি শ্রী মাধব মাইতি বলেন, আজকের এই আয়োজন আমাদের কাছে শেষ নয়, শুরু। আমরা চাই আগামী দিনে আরও বড় পরিসরে এই অনুষ্ঠান হোক। খড়গপুর 2 ব্লকের প্রতিটি বিদ্যালয় যেন এই ক্রীড়া উৎসবের অংশীদার হয়। আমরা চাই খেলাধুলো ও শিক্ষার হাত ধরে আমাদের ছাত্রছাত্রীরা এগিয়ে যাক, কারণ আমরা বিশ্বাস করি আনন্দের মধ্যে শিক্ষা দীর্ঘস্থায়ী হয় আর খেলাধুলার মধ্যে অর্জিত মূল্যবোধ সারা জীবন পথ দেখায়। তার এই বক্তব্যে যেন সমগ্র অনুষ্ঠানের সার কথাই ধরা পড়ে। খেলায় প্রাণ, জীবনে গতি শুধু একটি স্লোগান নয়, এটি হয়ে উঠেছে একটি শিক্ষা দর্শন, একটি সামাজিক অঙ্গীকার এবং আগামী প্রজন্মের প্রতি একটি ভালোবাসার বার্তা। বারবাসী হাই স্কুলের মাঠে তাই এদিন শুধু ফুটবলের বল গড়ায়নি, গড়িয়েছে স্বপ্ন।
সেই স্বপ্ন আরও দূরে যাবে, আরও অনেক ছাত্রছাত্রীর জীবনে আলো জ্বালাবে এবং একদিন হয়তো এই গ্রামীণ মাটির কোনো এক ছোট্ট মাঠ থেকেই উঠে আসবে দেশের গর্ব হয়ে ওঠা কোনো প্রতিভাবান খেলোয়াড়। আর সেই দিনের অপেক্ষায় বারবাসী হাই স্কুলের এই উদ্যোগ যেন বলে চলে, শিক্ষা হোক আনন্দময়, খেলাধুলো হোক জীবনের সঙ্গী, প্রতিটি শিশু হোক আত্মবিশ্বাসী, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠুক জ্ঞান, আনন্দ, শৃঙ্খলা ও মানবিকতার আলোয়। যে খেলায় প্রাণ, জীবনে গতি, এই ট্যাগলাইনকে সামনে রেখে আমরা আজকে আয়োজন করেছি একটা আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট, স্বর্গীয় গৌরী শঙ্কর রায় স্মৃতি আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আমাদের প্রতিবেশী 4টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করেছে: শ্যামচক জ্ঞানেন্দ্র হাই স্কুল, সাতরঙ্গী বিবেকানন্দ হাই স্কুল, মাদপুর হাই স্কুল এবং আমাদের আয়োজক বারবাসী হাই স্কুল। তো এই ফুটবল আয়োজনের পেছনে আমাদের একটা বিশেষ তাৎপর্য বা লক্ষ্য রয়েছে। বর্তমান প্রজন্ম হলো আলফা জেনারেশন, এরা মোবাইল এবং ল্যাপটপের সঙ্গে বেড়ে উঠছে, এদের সঙ্গে মাঠের সম্পর্ক খুব একটা নেই, এরা সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে বন্দি করে ফেলেছে। তো এই জায়গা থেকে আমি আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রী তথা আশেপাশের যেসব স্কুলগুলো রয়েছে তাদের ছাত্রছাত্রীদের আমরা খেলার মাঠে টেনে আনতে চাইছি, যাতে করে তারা এই খেলাধুলাতে উৎসাহ পায় এবং খেলাধুলায় অংশগ্রহণ করে। শুধুমাত্র পড়াশোনার মাধ্যমে কিন্তু একটা শিক্ষার্থীর সার্বিক বিকাশ সম্ভব হবে না, তার খেলাধুলা, তার সাংস্কৃতিক চর্চা সবকিছুর মধ্য দিয়েই তার সর্বাঙ্গীন বিকাশ বা 360 ডিগ্রি ডেভেলপমেন্ট সম্ভব। তাহলে এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের আমাদের এই ক্রীড়ার আয়োজন। আগামী দিনে এবারে শুধুমাত্র আমরা 4টা বিদ্যালয়কে নিয়ে এটা অ্যারেঞ্জ করেছি, আগামী দিনে আমাদের লক্ষ্য রয়েছে এই ব্লকের আরো যতগুলো স্কুল রয়েছে সবাইকে নিয়ে একটা বড় ধরনের টুর্নামেন্টের আয়োজন করা, যাতে করে খেলাধুলার প্রসারে আমরা একটা সক্রিয় ভূমিকা রাখতে পারি। আমাদের ভারতবর্ষে বিজ্ঞান এবং প্রযুক্তিতে অনেক এগিয়ে গেলেও খেলাধুলার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। এখনো আমরা একটা আন্তর্জাতিক ফুটবল টিম তৈরি করতে পারিনি যারা বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করতে পারে। আমরা অলিম্পিকে হাতে গোনা 2-1টা পদক পাই। তো সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের গ্রামাঞ্চলে ছেলে মেয়েদের তাকত বা শক্তি অনেক বেশি, তারা যদি সুযোগ পায়, তারা যদি ঠিকমতো যত্ন পায়, তারা যদি ঠিকমতো তাদের পরিকল্পনা করে এগানো যায়, তাহলে কিন্তু তারা আমাদের জন্য অনেক উজ্জ্বল ভবিষ্যৎ তারা আমাদের এনে দেবে। ভারতবর্ষকে খেলাধুলার ক্ষেত্রে অনেকটা তারা এগিয়ে নিয়ে যাবে। আমি আমার শিক্ষার্থীদের শুধুমাত্র শিক্ষার্থী হিসেবে দেখি না, আমি তাদেরকে দেখি আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে, আমাদের ভারতবর্ষের যে ফিউচার জেনারেশন, যে ফিউচার সিটিজেন সেই হিসেবে দেখি, যারা নিজেদেরকে 360 ডিগ্রি ডেভেলপমেন্ট করে এগিয়ে যাবে এবং উন্নত ভারতবর্ষ গঠনে তারা সক্রিয় অংশগ্রহণ করবে এবং আমাদের এই দেশকে তারা সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে। আর যেসব মিডিয়া চ্যানেল এসেছেন, আপনারা এসেছেন, এই জন্য বিদ্যালয় তরফ থেকে আপনাদের আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিদ্যালয় যেসব ছেলেমেয়েরা এই খেলাধুলাতে অংশগ্রহণ করেছে বা এই যে খেলাধুলার একটা পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি এবং ছাত্রছাত্রীদের আমরা একটা বার্তা দিতে চাইছি যে তোমরা মোবাইল ছাড়ো, তোমরা রাত্রে যদি পড়াশোনা করো তাহলে তোমরা ভরে উঠে তোমরা ইতিহাস রচনা করতে পারবে। তো এই বার্তাটা আমরা ছাত্রছাত্রীদের মধ্যে দিতে চাইছি এবং আগামী দিনেও আমরা এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাব। সমস্ত মিডিয়া চ্যানেলদের আমাদের বিদ্যালয়ের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের মাধ্যমে যেন সোশ্যাল মিডিয়া তথা সমস্ত অভিভাবক এবং জনসাধারণের মধ্যে এই বার্তাটা ছড়িয়ে যায় যে তারা যেন তাদের সন্তানদের বা ছাত্রছাত্রীদের খেলার মাঠে নিয়ে আসে এবং বেশি করে খেলাতে অংশগ্রহণ করে। পড়াশোনা এবং খেলাধুলা পাশাপাশি চলতে থাকবে এবং এর ফলে তাদের সার্বিক বিকাশ সম্ভব হবে।